আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে। এখন সবাই 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের বাংলাদেশের রাস্তাতে গাছ কীরকম আর চায়নার রাস্তাতে গাছ কীরকম এটা আমি আজকে দেখাবো। এবং আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা, আর এখন আমি বর্তমানে আছি চায়নার ক্যাপিটাল সিটি বেজিংয়ে। এবং বেজিংয়ের রাস্তাতে গাছ কীরকম আছে আমি আজকে ভিডিওতে দেখাবো। এবং বাংলাদেশের রাজধানী ঢাকাতে গাছ কীরকম আছে রাস্তাতে আজকে আমি এটা আপনাদের দেখাবো। এর সঙ্গে এই জন্য আপনারা মনে করবেন যে যেই জায়গায় শুধু গাছ আমি সেই রোডেই যাচ্ছি, তার এই জন্য আমি আজকে বাইক নিয়ে আসছি। আজকে আমি বাইকে ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গে আমার ক্যামেরাম্যান আছে, যেহেতু এক হাতে বাইক আর এক হাতে ফোন ভিডিও করতে পারবো না, তাই আমি ক্যামেরাম্যানকেও নিয়ে আসছি। আজকে আমি বাইক চালাবো এবং চায়নার রাজধানী বেজিংয়ের রোডের পাশে গাছ কীরকম আছে আমি এটা আজকে আপনাদের দেখাবো। রাজধানীর রাস্তাটা কীরকম আজকে আমি সেটা আপনাদের দেখাবো। ওকে, এখন আমরা বাইকে যাব। ওকে, লেটস গো। এখন আমরা বাইকে আছি এবং আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে চায়নার রাজধানী বেজিংয়ের রাস্তার পাশে গাছ কীরকম আমি আজকে ঘুরে দেখাবো। এটাও একটা চায়না রাজধানীর মেন রোড, কিন্তু এটা বাইপাস হয়ে গেছে। এখন আমার মেন আরেকটা রোড আছে, ওইখানে যাবো। দেখেন চায়নার রাজধানীর রাস্তার পাশে কত গাছ, কত ছায়া দিচ্ছে। মানে রাজধানী খুবই একটা ব্যস্ত একটা শহর, ব্যস্ত একটা রাস্তা। এখানে চারপাশে কয়েক মিটার পর গাছ লাগানো আছে, কয়েক মিটার পর গাছ লাগানো আছে। আর দেখেন রোদ আছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ চতুর্দিকে আমার দুই সাইডে হলো গাছ লাগানো আছে। কত সুন্দর। এবং এগুলো পরিচর্যা করার জন্য ফুলের গাছও আছে রাস্তার মাঝে। আমার ভিডিওতে যদি বুঝতে পারছেন যে হলো চায়নার রাজধানী বেজিংয়ের রাস্তার রোডের পাশে কয়েক মিটার পর হলো গাছ আছে। এবং এই রোডটার নাম হলো শিউশালিউ। মানে কেন বলা হয় স্টাডি ইউনিভার্সিটি রোড, কারণ হলো এই রোডেই হলো চায়নার যে বিখ্যাত যে হলো ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, চিংহুয়া, বেজিং জাতীয় ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি, আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি সব এই রোডেই। আর আমি যেই ডিস্ট্রিক্টে থাকি হাইতেন ডিস্ট্রিক্টেই হলো ফেমাস যে ইউনিভার্সিটিগুলো সব হাইতেন ডিস্ট্রিক্টেই আছে। আপনারা শুধু আমার ভিডিওতে দেখেন যে কয়েক মিটার পর চায়নার রাজধানী বেজিংয়ের রাস্তার পাশে হলো কয়েক মিটার পর হলো গাছ লাগানো আছে এভাবে। যেমন আমার একটা মনে আছে, আমার বাসার সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে কালেক্টর গাছ প্রচণ্ড ছিল, প্রচুর অনেক গাছ ছিল, কিন্তু হঠাৎ এক সময় দেখি গাছ সব কেটে বলছে। কিন্তু এখন পর্যন্ত ওই রাস্তায় এখনো একটা গাছ লাগানো হয়নি। গাছগুলো কাটা হয়েছে কারণ হলো রাস্তার পাশে যে জমিগুলো ওদের নাকি ধান কম হয় ওই জমিগুলোতে, এই জন্য গাছ সব কেটে বলছে। এখন এটার রিজন দিয়েও গাছ কেটছে, কিন্তু ওখানে আর একটা গাছ লাগানো নেই। এখন ওই রাস্তাতেই প্রচণ্ড রোদ এবং গরম, তো সেই অনুযায়ী এখানে কিন্তু একটা গরম আমরা ফিল করি না। আমি আরেকটা বিষয় দেখলাম যে আমাদের রাস্তার পাশে যে গাছগুলো কাটার পর ফুলের গাছ লাগায়, কিন্তু ফুলের গাছ আপনাদেরকে ছায়া দেয় তা তো না, কিন্তু আমরা সবাই ফুলের গাছ গাড়িয়ে ছোট গাছ বা ফুলের গাছ লাগাই। এখন আমি আছি চায়নার একটা ব্যস্ত একটা রোডে। দেখেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ। আরেকটা আপনারা জিনিস বিষয় খেয়াল করেন, আমি কিন্তু চায়নার একটা ব্যস্ত একটা রোডে আছি। এখানে যেমন ছায়াও আছে, রাস্তার চারপাশে শুধু গাছ আর গাছ কয়েক মিটার পর। আবার আমি ব্যস্ত একটা শহরে আছি, ব্যস্ত একটা রোডে আছি। দেখেন কোনো ধরনের গাড়ির প্যাঁপুর কোনো শব্দ নেই, শব্দ দূষণও নেই। আপনারা এটা দিলে ফিল করতে পারেন এখানে। কারণ হলো চায়নার বুকে বা চায়নার রাস্তায় হর্ন দেওয়া লাগে না, কারণ এখানে সবাই সচেতন। যতটুকু তার স্পেস লাগে অতটুকু স্পেসে ধরে ওরা ব্রেক করে দেন হলো ওরা লাগে না, ওদের হলো করে হর্ন বাজা লাগে না। আপনারা এটাও দেখেন, এখানে বাতাসও যেমন আছে, গাছও যেমন আছে, ছায়াও যেরকম আছে, শব্দ দূষণও নেই। কারণ এখানে সবাই এদের মস্তিষ্ক অনেক ঠান্ডা, তো এদের প্যাঁপুর শব্দ লাগে না, হর্ন দেওয়া লাগে না। দেখেন আমার এই বাইকটা কেনার প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড আমি এই 2 মাসের 3 দিনও আমি অন দ্য রোডে আমার হর্ন দেওয়া লাগেনি, আমি হর্ন দিইনি। আমি হর্ন কিনতেছি আমার মনে নেই, হর্ন দেওয়া আমার লাগেনি। শুধু এটা না, দেখেন চায়না রাস্তার বেজিংয়ের রাস্তার পাশে যেমন হলো গাছ আছে, যেমন ছায়া, যেমন বাতাস, ঠিক তেমনই শব্দ দূষণ নেই। আর আমাদের সেই তুলনায় আপনারা আমাদের সাথে ঢাকার সাথে তুলনা করেন, হর্ন হুসল প্যাঁপুর শব্দ মাথা পুরো হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের মাথার একটু মাঝে মাঝে টেম্পার খুবই হাই, কথায় শুধু গন্ডগোল করে, কথায় মায়ের পেট করে, কি একটা অবস্থা। আর এখানে দেখেন প্যাঁপুর শব্দে মাথা অলওয়েজ কুল, অলওয়েজ ঠান্ডা,
এবং চায়নার মানুষগুলোরও একদম মাথা ঠান্ডা, কোনো ধরনের ব্যাপার শব্দ নেই, একদম সব কিছু কুল এবং চতুর্দিকে গাছ আছে, বাতাসে কুল। আরেকটা বিষয়, আমিও কিন্তু গাছ লাগাতে পছন্দ করি। আমিও বেজিংয়ে আসার আগে আমার বাসার মধ্যে 40টা সুপারির গাছ আমি লেগেছি, এখন বড় হয়ে গেছে। দেন হলো আমের গাছ লাগাইছিলাম, কাঁঠালের গাছ লাগাইছিলাম, সেই গাছগুলো এখনও আছে। আমিও গাছ লাগানো অনেক ভালোবাসি, আমিও গাছ লাগা ভালোবাসি। আপনার সবাই গাছ লাগান, পরিবারের বাঁচান। শুধু গাছ কাটলেই হবে না, গাছ কাটার প্রয়োজন। গাছ লাগালে আপনি অনেক আগ্রহ মতো কেমন তৈরি করবেন। আপনারা গাছ কাটেন, একই সঙ্গে আপনারা ওই জায়গায় একটা ভালো গাছ লাগান, মেহগনি গাছ, যেগুলো গাছ অনেক লম্বা হয়, অনেক কাঠ দিতে পারে, দেন হলো লম্বায় ছায়া দিতে পারে, সেই ধরনের গাছ লাগান। এইরকম সব জায়গায় ফুলের গাছ লেগে পরিবেশ আপনি বাঁচাতে পারবেন না। এই দেখুন কত গাছ, মানে কয়েক মিটার পর পর হলো রাস্তার পাশে হলো গাছ। দেখেন ব্যস্ত একটা শহরে আমি, ব্যস্ত একটা রোডে আমি বেজিংয়ে। তো আজকে আমি ভিডিওতে জাস্ট আমি কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা রাস্তার পাশে গাছ কেমন, আর চায়নার রাজধানী বেইজিংয়ে রাস্তার পাশে গাছ কেমন, আমি জাস্ট এটা দেখানোর ট্রাই করছি। আর আমার উপস্থিত কোনো ভিডিও নিয়ে কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট ভাবলাম যে এক জায়গায় যাচ্ছি। আমি জাস্ট ভিডিওতে দেখা ট্রাই করছি চায়নার রাজধানী বেইজিংয়ের রাস্তার পাশে গাছ কেমন, আর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তার পাশে গাছ কেমন। কারণ এখন বাংলাদেশে প্রচণ্ড গরম, মানে অসহনীয় এটা হয়ে গেছে। এখন গরমটা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। সো এটা আমি দেখার ট্রাই করছি। আর বেইজিংয়ের পাশে সত্যি অনেক রাস্তার পাশে প্রচণ্ড গাছ, শুধু বেইজিং না, চায়নার রাস্তার সমস্ত রাস্তা, যতগুলো রাস্তা আছে রাস্তার পাশে গাছে পর্যন্ত গাছ, মানে কয়েক মিটার পর ওরা গাছ লাগানো আছে। এবং আপনারা শুধু গাছ কাটেন না, একের সঙ্গে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং আপনারা ভালো থাকেন, অন্যকে ভালো রাখেন। হ্যাভ এ গুড ডে। Cross my heart and hope to die.